নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। প্রতিদিনকার মতো আজকেও ঝটপট লেগে পড়েছি কাজে। আজকে না শরীরটা ভালো লাগছিল না, কালকের থেকে হালকা হালকা জ্বর এসেছিল। জ্বর আসুক আর যাই আসুক, শরীরের নাম মহাশয়, যা সইবে তাই সয়। ওই জন্য ওইসব ভেবে আর লাভ নেই। কাল রাতে একটা ওষুধ খেয়ে প্যারাসিটামল খেয়ে শুয়ে পড়েছিলাম। একটু ঠিক লাগছে, কিন্তু খুব একটা বেশি ঠিক না। আমার মুখটা দেখলে অবশ্য তোমরা বুঝতেই পেরে যাচ্ছ। যাই হোক, কিচ্ছু করার নেই, কোনো অপশান নেই, ঝটপট কাজ করে নিই। ওই জন্য আজ আর কোনো কিছু এক্সট্রা কোনো কিছু না করে তাড়াহুড়ো করে চলে আসলাম রান্নাঘরে। ভাবলাম এক্সট্রা কাজ তো পরেও করা যাবে, রান্নাটা আগে শেষ করে নিই। বাই চান্স এর থেকে বেশি যদি জ্বর আসে তাহলে তো রান্না আর করা হবে না, লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়বো। ওই জন্য আজকে ডিমের ঝোল বানাবো, না গোটা ডিম না, ডিম ভেঙে ঝোল বানাবো, আর তার সাথে বানাবো একটু শুক্তো। কেন কি শুক্তো সমস্ত জিনিস ঘরে আছে, সবসময় বানাতে ইচ্ছা করে না, কেন কি শুক্তো বানানোটা বেশ কষ্টকর। সবসময় সব রকমের সবজিও থাকে না। ওই জন্য ভাবলাম যখন সব রকমের সবজি আছে তাহলে শুক্তোটা বানাই। ওই জন্য সকাল সকাল আগে কিন্তু শুক্তোর মশলাগুলো আমি একটু বাটির মধ্যে গরম জল করে, মানে উষ্ণ গরম জল করে চুবিয়ে রেখে দিয়েছি। 1-1.5 ঘন্টা পরে ওটাকে পুরো মিক্সিতে পেস্ট করব। আমার কাছে শিলবাটাও আছে, কিন্তু আমার এক বান্ধবী বলেছে তুই বেকার বেকার শিলবাটাতে কেন করবি, যখন মিক্সিতে মশলা করা যায়। সত্যি বন্ধুরা, আমার সেই বান্ধবীর কথা শুনে আমি প্রায় 1-1.5 ঘন্টা আগে আমি শুক্তোর সমস্ত মশলাগুলো আমি ভিজিয়ে রাখি, বেশ ফুলে ওঠে। কিন্তু মিনিমাম যদি 1 ঘন্টা ভিজিয়ে রাখো, শুক্তোর সমস্ত মশলা কিন্তু ফেপে উঠবে। মিক্সিতে 2টো ঘুরলি দেবে, একদম কিন্তু শুক্তো মশলা শিলবাটার থেকেও বেশি ভালো হয়ে উঠবে। যাই হোক, তোমাদের একটা বড়সড় টিপস দিয়ে দিলাম। তারপরে বসে পড়লাম এই যে চা নিয়ে। চাটা খাওয়ার পরে যদি একটু ভালো লাগে। আর এই যে আমি গল্প করছি আমার ছোটো মেয়েটির সাথে, আজকে না কি জানি ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। রুটি তো করে নিলাম, তারপরে দেখলাম আটার পাত্রে আটা প্রায় শেষ, মানে যে পাত্রটা আমি ডেলি ইউজ করি। ওই জন্য বড়ো ড্রামটা থেকে আটাটা যেটা ডেলি ইউজে সেই ড্রামটার মধ্যে ঢেলে রাখলাম। নাহলে সন্ধ্যেবেলায় যখন আবার আটা আমাকে মাখতে বসতে হবে, তখন আবার আমাকে সেই বড়ো ড্রাম থেকে ছোটো ড্রামে ঢালতে হবে। দরকারটা কি? সেই যখন একই কাজ, তাহলে আমি দুবার কেন করব? একবারে যদি আমার সময়টা বেঁচে যায়। ওই জন্য ডেলি কাজ যে ড্রামটা, সেটার মধ্যে ঢেলে রাখলাম অর্ধেকটা ড্রাম। আর বড়ো ড্রাম ছোটো ড্রাম সবগুলোকে সুন্দর করে আমি মুছে রাখলাম। জানো তো, নাসিকে এসে বন্ধুরা আমি কিন্তু সত্যি ভালো রুটি বানাতে পারতাম না, কিন্তু আমার এক মারাঠি বান্ধবী আমাকে এখানকার মহারাষ্ট্র স্টাইলে রুটি বানানো শিখিয়েছে। অদ্ভুত কিন্তু আমি রুটি বানাতে পারি। এই একটা জিনিস কিন্তু আমি নাসিকে এসে শিখেছি, সেই রুটিটা 2 দিনও যদি ঘরের মধ্যে থাকে হটপটে, একদম পুরো সফট থাকবে। কাজের প্রতি নেশা আর কাজকে আর নিজের সংসারকে ভালোবাসি বলেই কিন্তু শরীরটা একটু খারাপ বলেও সব কিছু ঝটপট করে নিচ্ছি। শুধু ভাবছি তাড়াতাড়ি করে সব কিছু হয়ে যাক, কোনো কিছু দেরি না করে। আজকে এক ফোঁটাও কিন্তু আমি বসলাম না, শুধু একটু চা খাওয়ার সময় আমি বসলাম, তারপরে কিন্তু আর আমি বসিনি। একবার যদি বসে পড়ি তারপরে কিন্তু কাজ আর সুন্দর করে করার মতন আমার আর মানসিকতা লাগে না। তোমাদের একটা ভালো কথা বলছি, জানো তো বন্ধুরা, সকালবেলায় আমি কেন ব্রেকফাস্ট করি না? খুব খিদে না পেলে কিন্তু আমি করি না। যদি সকালবেলায় ব্রেকফাস্ট করে আমার পেটটা ভরে যায়, তাহলে না আমার রান্না করার জন্য সেই ন্যাকটা নষ্ট হয়ে যায়। শুনে বেশ হাসি লাগলো না তোমাদের? জানি না কেন। ওই জন্য খুব যদি আমার খিদে না পায়, তাহলে কিন্তু আমি সকালে ব্রেকফাস্ট একদমই করি না। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের সঙ্গে আমি 2টি কমেন্টস শেয়ার করব। প্রথম কমেন্টসটি রীতা ঋতুর দিদিভাই লিখেছে যে, বোন তুমি খুব সুন্দর করে পরিপাটি করে কাজবাজ করো, আর তার থেকেও বেশি ভালো লাগে তুমি খুব সুন্দর করে কথা বলো, মধুর মতন কথা বলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ, সত্যি এত ভালোবাসা রাখার জায়গা আমার কাছে নেই। তবুও আমি সুন্দর করে আরও ভালো করে ব্লগ বানানোর চেষ্টা করবো, যাতে তোমাদের ভালোবাসা আমি আরও বেশি পরিমাণে পাই। আর আমার পাশে থাকার জন্য দিদিভাই অনেক 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 ধন্যবাদ। আর একটি ছোট্ট বোনের কমেন্টস আমি পড়ব। সে হলো আইরিন লাইফস্টাইল। সেই বোনটি লিখেছে, দিদিভাই তুমি খুব সুন্দর করে গুছিয়ে কাজবাজ করো, দেখতে খুব সুন্দর লাগে, আর তোমার এই কথাগুলো খুব সুন্দর লাগে। তুমি অনেক পরিপাটি করে নিট অ্যান্ড ক্লিন করে ঘরও গোছাও। অনেক অনেক ধন্যবাদ ছোট্ট বোনটি, তুমি যে এত নিখুঁত করে আমার ভিডিওটি দেখেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর এই বোনটি বাংলাদেশ থেকে লিখেছে। হ্যাঁ বোন, তুমি যে বাংলাদেশ থেকে আমার ভিডিওটি দেখেছো, সেখান থেকে এত এত ভালোবাসা তুমি আমাকে দিচ্ছ, অনেক ধন্যবাদ। আর আমার পক্ষ থেকেও তোমাকে অনেক 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 ভালোবাসা। এছাড়াও আরও অনেক বন্ধুরা আমাকে কমেন্টস করেছে, তাদের প্রতিও অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে।
তোমাদের সাথে বেশ খানিকটা গল্প করলাম, তারপরে আবার চলে আসলাম প্রতিদিনকার কাজে। শুক্তো রান্না কিন্তু অলরেডি হচ্ছে, বসিয়ে দিয়েছি, একটু টাইম লাগবে। আর তার সাথে সাথে বিছানাপত্র ঝাড়া হয়ে গেল। আর এই যে আজকে ডিম ভেঙে আমি করব ডিম আলুর ঝোল। এই ডিম ভাঙা আলুর ঝোলটি বেশ ভালো লাগে। এটা আমার মা না খুব ভালো রান্না করে। অত ভালো রান্না কিন্তু আমি পারি না, আমার মা বিভিন্ন ধরনের রান্না করে। যাই হোক, তো এই দেখো যে আমি ডিমের ঝোলটা করব। ডিম কষাটা আমার হয়ে গেছে, মানে মশলা দিয়ে আলু দিয়ে কষা হয়ে গেছে। তার মধ্যে ডিমগুলোকে কেটে পিস পিস করেছি। আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু করব। আমার কিন্তু বেশিরভাগ রান্নারই কাঁচা লঙ্কারই হয়, কেন কি কাঁচা লঙ্কার যে একটা গন্ধ আমার দারুণ লাগে। ঝোল প্রায় হয়ে গেছে, আর তার উপর দিয়ে অল্প একটু সেই ঘরে তৈরি করলাম, তোমাদেরকে দেখালাম গরম মশলা, সেটাই কিন্তু একটু আধা চামচ দিয়ে দিলাম। আর কিন্তু ফুটাবো না, কেন কি যেহেতু আমি গরম মশলাটা ঘরে করেছি, ওই জন্য কিন্তু ওটাকে আর ফুটাবো না, ঢেকে রেখে দেবো। প্রথমেই বললাম বন্ধুরা, শরীরের নাম মহাশয়, যাহা সইবে তাই সয়। এই যে আমার এই শরীর খারাপটা হয়েছে, জ্বর হয়েছে, এই যদি আমার বাপের বাড়িতে হতো মা বাবার সামনে, বিছনা থেকে তখন আমি উঠতেই পারতাম না, সারাদিন শুয়ে থাকতাম। মা বলতো খেয়ে নে, বাবা বলতো খেয়ে নে, এটা ওটা সেটা চলতো আর চলতো। কিন্তু তা তো না, আমার তো বিয়ে হয়ে গেছে, স্বামী বাচ্চা সবাইকে নিয়ে আমি সংসার করছি। তাহলে আমাকে কে এত গুরুত্ব দেবে? আমাকে সবাইকে গুরুত্ব দিতে হবে। যাই হোক, এটাই হলো আসল কথা। ওই জন্য শরীরের মহাশয়, যা শরীর তাই সয়, এটা একদম কিন্তু বাস্তব কথা। বেকার বেকার সময় নষ্ট না করে শরীরটা ঠিক থাকতে থাকতে কিন্তু আমার সমস্ত কাজবাজ কিন্তু হয়ে গেল। স্নান করা হয়ে গেছে, এবার বসে পড়লাম পুজো দিতে। পুজো দেওয়ার আগে সিংহাসনটা সুন্দর করে মুছে নেবো। অনেকদিন ঠিকঠাকভাবে মুছার আমি সময়ই পাইনি, তাই ভাবলাম আজকে সুন্দর করে সিংহাসনটাও মুছে দিই। আর ঘরে বেশ খানিকটা কলা আছে, কলা দিয়েও কিন্তু ঠাকুরকে আজকে আমি পুজো দেবো। গৃহিণীদের কোনোদিনও বলে দিতে হয় না কোন কাজের পরে কোন কাজ করতে হবে, তাদের মাথাতে অটোমেটিক চলে আসে। আমার তো তাই হয়। আমি সকালবেলায় যখন উঠি, তখন আমি না বুঝি না যে কোন কাজটা আগে করব, কিন্তু যখনই আমি সকালবেলা উঠে লাইটটা চালু করি, তখনই কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ কিন্তু অটোমেটিক শুরু হয়ে যায়। তখন আমি নিজেই জানি না যে কোনটা আগে করবো আর কোনটা পরে করবো, শুধু ঘড়ির দিকে মাঝে মাঝে তাকাই, কেন কি সময়ের মধ্যে করতে হবে। সময়ের মধ্যে না হলে তো সব কিছুই অসুবিধা। সময়কে অপচয় করা একদমই উচিত না, আমি তো সেটা ভাবি। সব কিছু হয়ে গেল, জামা কাপড় আজকে আমি কাচিনি মেশিনে, জাস্ট এই দুটো তিনটে ছিল, সেগুলোকে আমি হাতে ধুয়ে নিয়েছি। আজ আমার ব্লগটি এখানেই সমাপ্ত করলাম। আশা রাখছি আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। সব কাজ শেষ, আর কী কী রান্না করলাম এক ঝলক একটু দেখে নাও। তো আজ এই পর্যন্তই, আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।